মাটির টিলা খনন করতে গিয়েই হঠাৎ বেরিয়ে আসে একটি প্রাচীন মসজিদ। এলাকাটি তখন ছিল ঘন গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। মাটির নিচে লুকিয়ে থাকা সে স্থাপনাই আজ স্থানীয়দের কাছে পরিচিত গলাকাটা মসজিদ নামে। এই মসজিদটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানা রহস্যময় গল্প ও লোককথা। 1992 সালের জানুয়ারি মাসের আগ পর্যন্ত এটা মাটির ঢিবি ছিল এবং এরপরে বড় বড় গাছ ছিল, জঙ্গল ছিল। তখন মনে হতে হচ্ছে ছোটোখাটো টিলা। তো আমারই এক চাচা সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন, ওনার উদ্যোগে তত অফিসের লোকদের ডেকে ডেকে নিয়ে এসে উনি দেখাতেন। তো যাক, তারা খননের আওতায় নিয়েছে। 1992 সালে জানুয়ারিতে খনন হয় এবং 2 বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 94 সালে এই গম্বুজ করেছে বা সংস্কারের কাজ করে দিয়েছে। সেই থেকে আমরা জোহর নামাজ পড়ি। এর আগে আমরা ওয়াক্তের নামাজ পড়তাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝারি আকৃতির 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির অবস্থান দেখতে সাধারণ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে সুলতানি আমলের ইতিহাস। জনশ্রুতি রয়েছে, ধর্মপ্রচারের সময় হযরত খানজাহান আলীর শিষ্যরাই এই মসজিদটি নির্মাণ করেছিল। আমাদের এই গলাকাটা মসজিদটা সুলতানি আমলের মসজিদ। এই গলাকাটা মসজিদটা অনেক আগে সংস্কার হয়েছিল, কিন্তু আরও সংস্কারের দাবি জানাই আমরা সরকারের কাছে। পিয়াসিন শহর এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনেক আছে, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ অভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হারিয়ে যাচ্ছে। পিয়াসিন আমলে যে সুলতানি আমলে যে মসজিদ, সেই মসজিদগুলো আস্তে আস্তে সেই নিদর্শনগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে, যেহেতু সংস্কার অভাব রয়েছে। তবে কেন এর নাম গলাকাটা মসজিদ তা নিয়ে স্পষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা গবেষকদের কাছেও নামকরণের নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা নেই, যদিও স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা গল্প প্রচলিত রয়েছে। নামকরণে আসলে বাস্তবতার ভিত্তি পায়নি। কেন একটা মসজিদের নাম হবে গলাকাটা? আসলে কি ওখানে গলা কেটেছিল? এটা কিন্তু জানা যায় না। লোকশ্রুতি নির্ভর অনেক তথ্যই পাওয়া যাবে, তবে সেগুলোর বাস্তবতা আছে বলে আমার মনে হয় না। কোনো এক সময় হয়তো কোনো কারণে সেগুলোর নামকরণ হতে পারে। জোড়বাংলা, সাতগাছিয়া, হ্যাঁ, নানা ধরনের নাম আছে। সেই নামগুলো আসলে আমার কাছে তার যে আসল কোনো ব্যাখ্যা স্থানীয়ভাবে যদি পাওয়া যায়, সেগুলো বাস্তবসম্মত না। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, সেখানে গম্বুজ সংখ্যা কম বেশি হয়তো থাকতে পারে, কিন্তু ওটা গম্বুজ ভিত্তিক মসজিদ, সুতরাং ওটা বাস্তবসম্মত। এখানে কিন্তু গম্বুজ ভিত্তিক মসজিদের কিছুই পাওয়া যাচ্ছে না। পোড়ামাটির ইট ও চুনসুরকির গাঁথুনিতে নির্মিত মসজিদটির দেয়াল প্রায় 5 ফুট পুরো। ভেতরে রয়েছে 4টি বড় স্তম্ভ ও কালো পাথরের 2টি পিলার, যার উপর দাঁড়িয়ে আছে 6টি মাঝারি আকৃতির গম্বুজ। মসজিদটিতে 3টি মেহরাব ও পোড়ামাটির নকশা রয়েছে, যা সুলতানি আমলের স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য বহন করে বলে মনে করেন ইতিহাসবিদরা। সুলতানি আমলের ঐতিহ্য ঝিনাইদহ ছুঁয়ে গেছে। ঝিনাইদহ অর্থাৎ ঝিনাইদহের 12 বাজার। এই পথ দিয়েই এই ভৈরব নদী, 12 বাজার পাড় দিয়ে যে ভৈরব নদী, সেই নদী দিয়েই সেই দিল্লি থেকে ক্রমেই এগিয়েছিলেন খানজাহান আলী। খানজাহান আলীর সর্বশেষ গন্তব্য ছিল বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, যেখানে সেখানে। ইতিহাস আর রহস্যে ঘেরা এ প্রাচীন স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যথাযথ উদ্যোগ নিলে এটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে বলে মনে করছেন সচেতন মহল।